শান্তি বৈঠকের 24 ঘন্টা হতে না হতেই আবারও অগ্নিগর্ভ হয়ে উঠল জিরিবাম জেলা। জিরিবাম জেলার মুবং এবং সেজাং পুঞ্জিতে মৈতৈ এবং কুকি সম্প্রদায়ের মধ্যে আবারও সংঘটিত হয় সংঘর্ষ। গতকাল রাতে দু জনগোষ্ঠীর মধ্যে তুমুল গোলাগুলি সহ বোমা বিস্ফোরণের ঘটনা সংঘটিত হয়। দুটি সম্প্রদায়ের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের ফলে ঘরবাড়ি সহ স্ব-সম্পত্তির অনেক ক্ষতি হয়েছে। এমনকি গত রাতে দুই গোষ্ঠীর সংঘর্ষের ফলে জিরিবাম জেলার লালপানি প্রথম খণ্ডের সানাহুল হকের বাড়িতে রকেট লঞ্চার বোমা এসে পড়ে। ভাগ্যক্রমে বোমাটি বিস্ফোরণ না হওয়ায় ঘরের ভেতরে থাকা সানাহুল হকের পরিবারের সদস্যরা বেঁচে যান। তবে সানাহুল হকের গৃহের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছেন জিরিবাম লালপানি গ্রামের জনসাধারণ। শনিবার আসাম রাইফেলসের কর্মকর্তারা মোটর বোমাটি উদ্ধার করে নিয়ে গেছেন। ঘরের মালিক সানাউল হক সহ স্থানীয় গ্রামীণ উন্নয়ন সংস্থার কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে জানান, তারা বুঝতে পারছেন এটি দুর্ঘটনাক্রমে ঘটেছে, তবে ভবিষ্যতে একই ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে এদিকে লক্ষ্য রাখার অনুরোধ করেন। তারা উভয় পক্ষের নেতাদের গঠনমূলক সংলাপে যুক্ত হওয়ার এবং পুনর্মিলন ও পারস্পরিক বোঝাপড়ার পথ খুঁজে বের করার আহ্বান জানান। একই সাথে তারা জিরিবামের বাঙালি সম্প্রদায়কে নিরপেক্ষে থাকতে এবং সংঘাতে পক্ষ না নেওয়ার অনুরোধ করেন। আমার নাম মোহাম্মদ সানাউল হক, আমি প্রাইমারি টিচার, জিরিবাম লালপানি পার্ট 1-এর বাসিন্দা। গত রাত্রে আমার ঘরও মানে জিরিবামর যে পরিস্থিতি চলে ও চলাকালীন সময় আমার ঘরের মধ্যে খেয়ে বা খারা বম দিয়ে অ্যাটাক করে দিয়েছে। এটা ভিডিও প্রুফ আমার সাংবাদিক ভাই তার কাছে দিয়া দিছি। আর দেওয়ার পরে আমি পুলিশ ইনফর্ম করছি বম একটা পাওয়া গেছে। বম পাওয়ার পরে আমি পুলিশ খবর দিছি। পুলিশ খবর দেওয়া বলে রাত্রে তারা আইতো না, সকালে আইতো হইয়া জো করিয়াতে আমি ডরাইয়া ভয় করিয়া আতঙ্কে আমি অন্য ঘরে গিয়া রাত কাটাইছি। রাত কাটানোর পরে সকালে আবার আসাম রাইফল আইছে। আসাম রাইফল আইয়া তারা বোমগুলা রিকভার করিয়া তারা লইয়া গেছে। আমরা কইলাম মিডিয়া আইতো বা পুলিশ আইছে না, তারা কয় না আমরা লইয়া যাইবা, এটা কিছু না করে জো করা যাইব করে। এটা যদি উল্টাপাল্টা করিয়া যদি কোনো ব্লাস্ট হয় তে আপনারা ক্ষতি হইব হইয়া লইয়া গেছে কি।